ওমা রান্না বান্না করবে না, কাজে আরে বেরোবো তো। ক্যামেরা নিয়ে কি করছিস? সকাল থেকে শুরু করে দিলি? হ্যাঁ কি কি ব্লগ শুরু? হ্যাঁ শুরু হয়ে গেছে, আমি বাড়ি গেছি না, ভিডিও করব না। তাহলে নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের স্বাগত। আজকে সারাদিন কি করছি এই নিয়েই থাকবে পর্ব। কি রান্না করবে কি আজকে তুমি? হ্যাঁ, তোর তো শুধু খাওয়া খাওয়া খাওয়া, কি রান্না, এর বাইরে তোর কোনো কথা নেই। তা আমি তো বাড়িতে আসি খাওয়ার জন্যই। হ্যাঁ, বাড়িতে যেদিন থাকবি মানে আজকে আমি রান্না করব না, আজ বড় মাসি রান্না করবে। বড় মাসি রান্না করবে? হ্যাঁ, আজ বড় মাসি রান্না করবে, কারণ দাদু। তাহলে তোমার থেকে আমি শুনে কি করব? বড় মাসি। ও বড় মাসির কাছে যা। বড় মাসি, তুমি নাকি রান্না করবে আজকে? কি রান্না করবে? এই তো চিকেন করব, তোমার হচ্ছে পটলের ঝাল করব, চিকেন করছো তার জানতে হ্যাঁ, চাইছি না, এই সব ঠিক আছে। নানান রকম। আচ্ছা আর বাকি বলো, বাকিটা তো শুনতে চাইবে। চাটনি, মাংস, পটলের ঝাল আর মাছের ডিমের বড়া। ও চিকেন খায় বলে শুধু চিকেনই শুনবে, আর আমাদের আইটেমগুলো আর শুনবে না। হ্যাঁ, তাহলে ও কেন বললো চিকেন করে হয়ে গেছে আর কাট? আগে আমার ছেলে, তারপরে সব। বেশি কিছু তো রান্না না। দুজন মিলে তাড়াতাড়ি করে নেবো আর কিছু। আমার পায়ে কিন্তু ভীষণ ব্যথা, বস, আস্তে আস্তে বস। বসতে কষ্ট চাকুতে হয়। করলে ভালো হতো, হ্যাঁ, কিন্তু তা দুজন মিলে একটু চল মিলেমিশে একটু বসে বসে গল্প করতে করতে করি। বাড়ি ফাঁকা, মেয়েরা নেই, নেই, কেউ শুধু নেই। ছেলে খাবে আর ছেলে খাবে। দুজন খাবো আর বাবা খাবে। বাবা খাবে। জাবু খাবে, ব্যাস এই এই সব কজন। ব্যাপার। হ্যাঁ, হয়ে যাবে। আমি পটল কাটছি, দেখো। হুম, वाह क्या एक्टिंग कर रहा है। খোসা ছাড়িয়ে না, খোসা ছাড়া। ছাড়াবো? হ্যাঁ শুরু করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভালো করে এদের, পুরো হ্যাঁ। ছাড়াও। পুরোটাই ছাড়িয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাঝে মাঝে রান্না করতে ভালো লাগে। ভালো না? লাগে। তা আমাদের এই সুবিধাটা আছে, আমার ভালো লাগছে না দিদি করে দেবে, দিদির ভালো লাগছে না বোন করে দেবে। হ্যাঁ, তারপরে আর ছোট বন্ধুটা তো এখানে থাকে না, ওরাও আসলে মাঝে মাঝে বলে তোরা ছুটি নে, বাবাকে দেখাশোনা কর, আমরা রান্না করে দিচ্ছি। এরকম করে মিলেমিশে আমাদের 5 বোনের, মানে সত্যি কথা, আমি এটা ফোনে মানে ব্লকে বলছি এরকম ব্যাপার না। আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিং দেখে আমাদের পাড়ার লোক, আত্মীয় স্বজন সবাই বলে যে সত্যি তোরা 5 বোন এত মিলেমিশে থাকিস, সেটা দেখলে সব ভালো লাগে। কিছুতেই আর আমাদের 5 একসঙ্গে করে। বোনকে মানে একা একা খুব একটা কোথাও দেখতে পাবেন না, সব জায়গায় একসাথেই থাকি একসাথেই মোটামুটি। বেড়াতে যাই, হ্যাঁ, যেখানেই সব যাই কিছু। একসাথেই যাই। আমরা এখন একটু ঝাড়া হাত পা হয়ে গেছি, দিদির 2টো মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার ছেলে বড় হয়ে গেছে, সে তার কাজে যায়। হ্যাঁ, আমারও ব্যস্ততা কমে গেছে, তাই জন্যে এখন একটু ফিরে আছি, 2 বোন চুটিয়ে গল্প করি, রান্নাবান্না করি, সময় কেটে যায়, খুব ভালোই সময় কেটে যায়। সাদা সর্ষে, একটু একটু কালো সর্ষে, এটা কি পড়লো, 2 রকম মিশিয়ে করব। একদিন খেয়ে দেখ, কোনোদিন তো এরকম খাসনি, একটু খা, তাহলেই বুঝতে পারবি। এই কুমড়োর বীজ। হ্যাঁ, এই দিয়ে করব। একটু কাঁচা লঙ্কা দেবো, এর সঙ্গেই বেটে দেবো একেবারে। দেখো বাড়ছি। এই যে মাংসর আলু আর রসুনটা আদাটা কেটে দিলাম, এবার বড় মাসি রান্না করুক, আমি চলে যাব বাবুকে নিয়ে ছাদে। দেখেছো বন্ধুরা আমার কেমন তেলের ইয়ে? বোতলটা একটু দেখাও। দেখো কি দিয়ে, ভিমবার জেলের বোতল দিয়ে করেছি। আমার কোনো বোতল পছন্দ হয় না, এইটাই আমার বেস্ট লাগে। একদম তোমরা কম তেল, ময়লা তো না, তোমরা একবার ব্যবহার করে দেখো বন্ধু, কি জিনিস। অন্যতে পড়ে যায়, গা দিয়ে বেয়ে পড়ে, এটা দিয়ে পড়ে না একটুও। আমার রান্নাঘরটা তো খুব ছোট, রান্নার জায়গাটা একটু অসুবিধা হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার পটল ভাজছি বন্ধু, দেখো। আমার জল ছিটকাই কেন? পটলগুলো ভেজে রাখলাম, এবার মশলাটা কষে পটলের ঝালটা বসাবো, বুঝছো? চলো বাবু, চুলদারিটা একটুখানি পরিষ্কার করে দিই। হ্যাঁ, নাপিত তো আজকে আসলো না, আমিই করে দেবো।
আসবে তো, সে কখন আসবে, কি আদেও আসবে কি না। হ্যাঁ, আমি একটু করে দিই, ওপরে চলো ছাদ দিয়ে চান করে। কত দাঁড়িয়ে হয়েছে, বাজে লাগছে দেখতে, তাই না? ভালো লাগছে তোমাকে দেখতে? ভালো, চলো ছাদে নিয়ে যাই, এখানে ঘরে করা যাবে না, চুল উঠবে। আসো, চলে এসো, আসো আসো, চলে এসো, তোমার বালতি টালতি সব নিয়েছি। বসো। ব্যাস, দাঁড়াও, এটা পরিয়ে দিই, নইলে গায়ে চুল ভর্তি হয়ে যাবে। গায়ে চুল দাড়ি কেটে দিলে পড়বে, ওইগুলো ভালো দেখায় না। ঠিক আছে, বসো। বাবু নড়বে না। নড়ছো কেন? কিসের টেনশন হচ্ছে তোমার যে নড়ছো? কোনো টেনশন হচ্ছে? না, একদম নড়বে না তুমি, কেটে যাবে না। মেয়েদের দিয়ে তো চুল দাড়িও কাটিয়ে নিলে তুমি, বলো। কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে, আর আমার ক্ষেত্রে যে রাধে সে চুল দাড়িও কাটে, তাই তো? দেখি বাবু, এদিকে আমার দিকে দেখো। এখন একটু চুলটা একটু হালকা করে কেটে দিই, বেশি কাটবো না, একটু হালকা কেটে দিই। হ্যাঁ, আর তারপরে স্নান করিয়ে দেবো তোমাকে। ও উড়ে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে না, আমি ঝাড় দিয়ে আবার ফেলে দেবো। এটুকু তো পড়বে, এখানে মাটিতে পড়বে, আমি পরিষ্কার করে দেবো ঝাড় দিয়ে, কারণ এখানে নোংরা করা ঠিক নয়, চুল ফেলে রাখা অপরিষ্কার হয়ে যাবে। আমার গাছ আছে ছাদে, করি মাঝে মাঝে করি, নাপিত আসলেও করাই, এখানেই করে, তারপর আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, ব্যাস হয়ে যায়। তো বন্ধুরা, স্নানটা করিয়ে নিই বাবাকে, স্নান করে আপনাদের দেখাচ্ছি বাবাকে কতটা ফ্রেশ করলাম। বন্ধুরা, ছাদ থেকে তো ঘরে চলে এসেছি, বাবার ঘর এটা। বাবাকে কেমন রেডি করলাম একটু দেখেন সবাই। রেডি করলাম মানে বাবার চুলদারি কেটে ফ্রেশ লাগছে। দাঁড়া, ঘরে আলো ঢোকাই। পর্দা কি পাল্টানো যাবে, কোনো ব্যাপার নেই, কিন্তু আপাতত এখন থাক। পর্দা পাল্টানো বড্ড ঝামেলা, কাচার জন্য তো পাল্টাতেই হয়, সেট কিনবো। কি গো বাবু, স্নান করে ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, চান করা, দেখো গোপটা কেন হালকা করে দিয়েছি, মোটা হয়ে গেছিল পুরো গোপটা, বুঝেছো? দেখি, সুন্দর স্মাইল দাও, একটা সুন্দর স্মাইল দাও। হ্যাঁ, ওই আমার বন্ধুদের নমস্কার জানাও। বন্ধুরা, এখন পুজো করে নিই, স্নান করে এলাম, পুজো করে খাওয়া দাওয়া করবো। এই যে চিকেনটা কড়াইতে ছিল, এখন ঢাললাম। কি রান্না আছে একটু বলে দাও। বন্ধুদের বল কি কি রান্না করলি আজকে। এই যে মাছের ডিমের বড়া, ওটা কি দিয়ে খাবি? এটা এমনি একটু ঘি দিয়ে খেয়ে নেব, খাবো। আর হচ্ছে পটল করেছি, সর্ষে বাটা, পোস্তটা ছিল না বলে ওই চাল মগজ টগজ দিয়ে একটা ঝাল মতো করেছি। আচ্ছা, আর এই যে বুধো আমরা বলে, ওই আমরা চাটনি আর হচ্ছে মুরগির মাংস করেছি, আর রাইস, এই যে গরম গরম রাইস, এই মেনুর মধ্যে আছে। হ্যাঁ ঠিক আছে, পরপর যা খাওয়া যাচ্ছে। রান্না বান্না ও
ও বাবু কি বলছে হবে তোমাকে? তো এই রান্নায় হবে তো? হবে তো হবে Okay, তো হ্যাঁ ঠিক হ্যাঁ আছে দিদি তাহলে ভাতটা বেড়ে নে। হ্যাঁ হ্যাঁ জিৎ কি খাবে? সব খাবে কিন্তু আজকে জিৎ। দিচ্ছি। না আর মাছের ডিমের বড়া ওকে গুনে 2টো দিবি বলে দিলাম। তারপর ওকেই সব দিবি আমরা খাবো না সেটা কিন্তু হবে না বলে দিলাম। পটল পটল দেবো? খাক একটু সবজি খাওয়া ভালো। লঙ্কা, আমি তো লঙ্কা খাই না। খাও না খাও একটু দেখো না কেমন লাগে লঙ্কাটা ঝাল না ঘি মিষ্টি দিয়ে লঙ্কা দিয়ে মা দেখবি খেতে কত ভালো লাগবে। খেতে একটু শিখতে হয়, লঙ্কা ঝাল খাই, কাঁচা লঙ্কা খাওয়া পছন্দ করি। একটু খেতে শিখতে হয় তাহলে তো খাবারের টেস্টটা বুঝবি। বাবুকে তো মাখিয়ে খাইয়ে দিতে হবে। খেতে পারে একা একা কিন্তু একটু মাখিয়ে দিতে হবে মানে বাবাকে। বাকি দাও, বাকি একটু চাটনি নাহলে পাঁপড় ভাজি দেবো তো দেবো দেবো আচ্ছা সব আর দেবো। পাঁপড় ভাজিনি বাবা, এই এই চাটনি পাঁপড়টা শুধু খা। খেয়াল নেই ছিল পাঁপড়। তুমি এটা বাকি দাও, চাটনি করে দাও। দাঁড়াও ভালো করে মেখে দিই। খেতে পারবে তো একা একা? হ্যাঁ বসলাম খেতে। দেখি খেয়ে মাছের ডিমের বড়া দিয়ে ঘি দিয়ে গরম গরম ভাত কেমন কেমন হয়েছে লাগে। পটল একটা কমিয়ে নাও মা আমার। না না আরে খা না, খেতে সবজি শেখ, খেতে খেতে হয় শেখ। বাবা, সবজি না খেলে অনেক বড় ক্ষতি হয় মানুষের শরীরে। সবজিটাই মেন, মাছ মাংস ছেড়ে দাও সবজি খাও, তো আমাদের সেই উল্টোই হয়। খা ভালোই লাগছে মাছের ডিমটা। হুম, তো ভালো লাগে, ভালো হয়েছে। সবাই জানে। তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কবিতার সংসারকে সবাই আপন করে নিয়ে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।